ভুটকুন তো চাই লাও চাই লাও চাই নেই কাপ কফি আরে ভুটকুন তো কফি লাও ভুটকুন মুখটা দেখাও কত দাম কফির তোমার? 100 রুপিয়া। ওরে বাবা রে, আমি মলে গিয়ে খেয়ে নেবো কফি বাড়িতে বসে? হ্যাঁ তো বাড়িতে বসে তো বেশি দাম হবে সবকিছু। ইস, বাড়িতে বসে পেয়ে তো বসে হবে এই বেশি দাম হবে। তাও আবার কি ব্ল্যাক কফি? ব্ল্যাক কফি মানে ওই জল কফি। আরে এটা না নাম এটা হয় ব্ল্যাক কফির নাম কি হয় জানো? কি হবে ব্ল্যাক কফির নাম? ব্ল্যাক না কফি না ব্ল্যাক কফির নাম কি? জল কফি। এসপ্রেসো। এসপ্রেসো? বাবা রে, বাড়িতে বসে খেলে আমি যদি এখন অর্ডার করি যে কোনো কিছু বাড়িতে বসে খেলে তো বেশি দাম হবে না? সেই লোকেদের বউয়েরা কত ভালো হয়, কাজ থেকে বাড়ি ফিরলে পরে চা ঠা বানিয়ে দেয়, হাতের কাছে ধরে দেয়। আর আমি ওয়েট করিও কখন কাজ থেকে ফিরবে আর আমাকে চা কফি বানিয়ে খাওয়াবে। তাই তো। হ্যাঁ উফ, এখন প্রায় 6:30 বাজে, চা কফি বানাচ্ছে এখন। তারপরে আজকে আমাদের একটু প্ল্যান আছে। কোথায় যাব আজকে আমরা? পঞ্চম দলের মেলায় মাকড়দা। পঞ্চম দোলের মেলায় 1 বছর পর মেলা ঘুরতে যাব। টাকা পয়সা কিছু নেই, খালি মেলা ঘুরে চলে আসবো। হ্যাঁ এই যে ভুটকুন কফিওয়ালা 100 রুপিয়া কাটতে প্লেট। বাবা, তাও আবার কি আধা কাপ কফি? আধা কাপও না, দেখো কফি কোন নিচে পড়ে রয়েছে। একটু সুগার ফ্রি 2 দানা কফি আর একটু জল। আলো তো ভালো আলো? আলো লাগবে না। ওরে বাবা, হলুদ আলো জ্বালিয়ে দিয়েছে। ঠিক আছে। এই জাস্ট আমাদের কফি খাওয়া হলো। আর এবার একটু পরেই মেলার জন্য বেরোবো, রেডি হতে হবে। আর আমি বাড়িতে ঢোকা থেকে এসির তলায় বসেছি। মানে আমি এখন ভাবছি যে আমি গরমে বেরোতে হলে আমি কি জামা পরবো, যে জামাটা পরে আমি আলটিমেটলি মেলাটা একটু শান্তভাবে ঘুরতে পারবো। এখন আমি একটু 2-3 মিনিট বসবো, বসে ভাবনা চিন্তা করব কোন জামাটা পরলে আমি মেলা ঘুরতে পারবো। আর একটা জিনিস আমি নোটিস করলাম, দেখো আমাকে তো এমনি দেখতে সুন্দর, হ্যাঁ, কিন্তু আমি দেখেছি কাজল পরলে সামহাও আমার বিউটিটা এনহ্যান্স হয়ে যায়। তো আমি ভেবেছি যে আমি প্রায় সময় একটু কাজল পরে পরে থাকবো। এবার অনেকেই বলবে কে তোমায় সুন্দর দেখতে বললো? আমি নিজে। আমি মানে এত নিজেকে ভালোবাসতে পারি আর এত নিজেকে সুন্দর বলতে পারি যে আমার লাইফে আর কাউকে দরকার হয় না। তো যাই হোক, আমি একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে কাজল বলে চোখটাও এনহ্যান্সড হয় আর কি জানি আমাদের বিউটিটাও এনহ্যান্সড হয়। তো চলো উঠি, উঠে ফ্রেশ হই, রেডি হই, তারপরে পচা গরমে বেরিয়ে তোমাদের সাথে মেলার ব্লগ শেয়ার করব। রেডি হয়ে গেছি, এবারে বেরোচ্ছি। আর একটা সত্যি কথা বলি, এটা যেটা পরেছি এটা কিন্তু নাইট ওয়্যারই, বাট এইটা আমি গরমে কুর্তি করেও পরি, ঠিক আছে? অনেক দিন পরিনি বা তোমরা হয়তো কোনোদিনও ব্লগে দেখো নি, বাট এটা আমি কুর্তি করে পরি আর খুব একটা খারাপ লাগে না। প্রচণ্ড ভালো, মানে প্রচুর হাওয়া ঠাওয়া ঢোকে। তো আমি তোমাদেরকে একবার পুরো লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, কাফতান কুর্তি টাইপের হয়ে গেছে এটা। আর কি আরাম, পুরো কটনের। আর এই দেখো, বললাম না কাজল পরলে আমাকে বেশ ভালো লাগে দেখতে। এই দেখো কখন চলে এসেছে পাহারাদার, এতক্ষণ গেটের কাছে বসেছিল। জুতোটা করছিলাম দেখি মুখে লাগছে। ছাড় রে ছাড়, আমরা মেলায় যাবো, ছাড়। তোর জন্য আনবো। কি আনবো ওর জন্য? কি খাবে? ও জিলিপি খাবে আর কিছু? ওই দেখো, ওই দেখো লুলু, এইদিকে আসো, আসো লুলু, আয় এদিকে আয়, আয় সবাই নাম জেনে গেছে। আয়, বাচ্চা বলে তোদেরকে সবাই চেনে, বুঝেছিস? ছোটবেলায় মোটা সোটা ছিল। এই দেখো, এটা ওদের শোয়ার জায়গা। পাপোশটা মন্দিরের সামনে পাপোশটাই শুয়ে থাকে। যখন এইটুকু ছিল, হ্যাঁ প্রথম দিন যখন এইটুকু ছিল, এইটুকু হ্যাঁ। বৃষ্টি হচ্ছিল, তুই অল্প অল্প, একটা বৃহস্পতিবার ছিল, তখন এখানে এনে রাখা হয়েছিল তিনজনকে। তিনটে তখন এঁটে যেত। এইটার উপরে রেখে একটা লাল, আমার ওই গাড়ি মোছার বাইক মোছার একটা কাপড় আছে এইটুকু, হ্যাঁ। একদম ছোট, ওইটাকে চাপা দেওয়া হয়েছিল। ও তখন থেকে ওরা এইটার উপরেই শোয়। লুলু হাই বলো, লেজ নাড়িও না। ওরে বাবারে, কত মশা ধরেছে রে তোকে আবার। আর এখন ডিমের কেক জ্বালানো যাবে না, প্রচুর ধোয়া খেয়েছিস। হাঁটতে যাবি চ। তবু অনেক কম মশা আছে।
তখন বাপরে এক একজনকে টাটা বল 10টা 15টা মতো করে। লুলু, টাটা বল। এই জাস্ট পৌঁছালাম মাকড়দার পঞ্চম দোলের মেলাতে। আর এই যে এটা গেট, আজকে থেকেই শুরু হয়েছে আর কি। আমরা অনেক দিন ধরে প্রায় আগে 2-3 দিন ধরে অপেক্ষা করেছিলাম কবে আর কি শুরু হবে। এটা গেট, আমরা এখান দিয়ে ঢুকবো। যতটা গরম ভেবেছিলাম আজকে একদমই অতটা গরম নেই, যথেষ্ট ভালো ওয়েদার, তাই না বলো? আর ভালো, খুব প্রথমে ভালো এসেছি লস্যি খেতে। মেলায় প্রথমে এসে আগে লিকুইড খেতে হবে। আগে একটা ওই মকটেল মতন একটা দোকান দিয়েছিল, ওখানে দাঁড়ালাম কিন্তু কোনো লোক নেই। আগে লস্যি। আমার এটা দিয়ে আসছে না, মানে মাঝে মাঝে ফুটো আছে এটা। ছোয়াটা পাল্টানো, ওর সাথে এসব হতে হয়। না এটা নেবো না। গ্লাসে খেয়ে না, ওই দেখো। ও বলছে এটার টাকাটা তুমি দেবে বলছো তো? হ্যাঁ তুমি দেবে তো এটার টাকাটা? কি বায়না করছে, ওই দেবে, দাও। 20 টাকা করে দুটো গ্লাস, মানে 40 টাকা দিয়ে দাও। কি বলছি বায়না করছিল দাদুখন টাকাটা দেবে বলে, দিয়ে দাও। আমি বুঝতেই পারছি না। দিয়ে দাও, ঠিক আছে। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, দাও। আরে তুমি লাগছে, বুঝতেই পারছি। দেবে বলছে। এটা কার স্কুল এরিয়া? আমার স্কুল এরিয়া না, আমার স্কুল হলে আমি দিতাম, যার স্কুল সে দেবে। আমি বুঝতেই পারছি না, শুনতেই পারছি না কথা। আমি স্কুল দেখছি, অনেকদিন পরে এসেছি দেখছি। আর দেখুন না, টাকাটা দিয়ে দাও। মেলায় এসে প্রথম কাদের কথা মনে পড়েছে তোমার? ওই যে লুলু গুলু ফুলুর জন্য একটা ছোট বল কিনবো, ওরা খেলবে। একবার বললো না আমায় যে তুই কি নিবি মেলা থেকে, তোর জন্য কি নেবো। প্রথম কথাই বললো ওদের জন্য আগে একটা বল কিনবো। এই যে এসে গেছে ওর ফেভারিট প্লেসে। হ্যাঁ, এই কাপগুলো আগের বারে নিয়ে গেছিলাম, খুব ভালো। প্লেট সমেত নেবে? কাপ তো আছে, প্লেট নেই। জিলিপি নেওয়া হয়ে গেছে, মোটামুটি যা কেনাকাটি করা ছিল সেগুলো হয়ে গেছে। এবার ভাবছি যে কি খাওয়া যায়। আবার ওই স্কুলের দিকেই যাই, ওখানে সব খাবারের দোকানগুলো আছে। আর ফাঁকা ফাঁকা আছে ওই জায়গায়। হ্যাঁ, কিন্তু খাবোটা কি? চলো ওখানে গিয়ে দেখি। চল। এখানে ফুচকা খেয়ে একটু মকটেল খাচ্ছি, শেষে অনেক ঝাল লেগে গেছে আমার, তো মকটেলটা খেলে ভালো লাগবে। তখন এই দোকানটায় ছিল না, এখন এসছে, তাই একটু খেয়ে নিই। তাড়াতাড়ি ফিরবো বলে এখন কটা বাজে জানো? 8:45। মানে শুধু ভেবেছিলাম কানের দুল কিনবো আর জিলিপি কিনবো, কিনে চলে আসবো। কতগুলো প্যাকেট হয়েছে আমি খালি তোমাদের দেখাচ্ছি। মানে প্রায় 1000 টাকা বোধহয় আজকে খরচা করে চলে এসেছি আমি। কিছু নেই, টাকা নেই, এসব করতে করতে কি যে বলবো। এখন আমার প্রচণ্ড ডিপ্রেশন, অ্যাংজাইটি হচ্ছে। আমি তোমাদের খালি দেখাচ্ছি কতগুলো প্যাকেট হয়েছে। এই দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আর আজকে আমাদের রাতের ডিনারের মেনুতে আছে হচ্ছে দই রুই। মেনুতে আছে বলতে মানে ওটাকে মেনুতে করতে হবে এখন। আন্টি মাছগুলো মানে ভেজে রেখে দিয়েছে। উফ, গলা শুকিয়ে যাচ্ছে না, কথা জড়িয়ে যাচ্ছে আমার একেবারে, এত গরম লাগছে। কিন্তু আজকে রাস্তায় ভালো হাওয়া ছিল জানো, ঘরটা এরকম গরম হয়ে আছে, জানলাগুলো খুলে দিতে হবে। আর হচ্ছে কিনা আমি এখন পেঁয়াজ, আদা, রসুন ওইগুলো সব কেটে মশলাটা বানাবো। আর মাছটাও পটাপট করে নেব। তারপরে রাত্রে ডিনার করে একদম ফ্রেশ হবো। আজকে একটু স্কিন কেয়ারও করবো ভেবেছি। প্রচুর স্কিন কেয়ার কিনে এনেছি, তোমাদের দেখাবো হ্যাঁ কী কী কিনে এনেছি। এটাতে আছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। এটা এখন পেস্ট বানাবো। আর এর মধ্যে আদা পেস্টও দেবো। ব্যাপারটা হচ্ছে আমি জানি না যে আমি যেভাবে বানাচ্ছি ওটাই প্রপার রেসিপি কিনা দই রুইয়ে, কিন্তু আমি এইভাবে আগে একবার বানিয়েছিলাম, মোটামুটি ভালোই খেতে হয়েছিল, তাই তো? ভালোই হবে। কিন্তু এটা আমি বসাতে পারছি না কেন। বসিয়ে দিচ্ছি। এখানে আর একটা কি তৈরি হচ্ছে, এখানে চিনি দেওয়া হচ্ছে, এরপর দইটা গুলবে। দইটা গুলবে। আচ্ছা, চিনি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া হবে না? দেবে। ও আচ্ছা, এটা জিরে, জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। এরপর এটা হচ্ছে ধনে গুঁড়ো।
এই দেখো তেলটা গরম হতে একটু গোটা জিরে দিলাম, এবার এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা ভাজা হচ্ছে, এর মধ্যে খালি নুন দিয়েছি। আমি এত টায়ার্ড হয়ে গেছি মেলা ঘুরে, আর সোজা হয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না। এখানে আমি হেলান দিয়ে এখন আরামসে রান্না করছি। আর আমার অ্যাসিস্ট্যান্ট আছে, যা বলছি এনে দেবে। দইটা দিয়ে দিয়েছি, মানে দইয়ের সাথে যে মশলা ছিল ওটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছিলো, এবার এটাকে একটু কষানো হবে। মানে এটাকে দেওয়ার সময় ফ্লেমটা কম করে রাখবে, দিয়ে তারপরে আস্তে ফ্লেমটা বাড়িয়ে এরকম করে মানে ওটাকে স্টার করতে থাকবে, আস্তে আস্তে কষা হবে, নাহলে দইটা ফেটে যাবে। নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়। এই দেখো মশলাটা কষে এবার তেল ছাড়তে দিই মশলাটা থেকে, এবারে জল দেবো আস্তে আস্তে। ব্যাকগ্রাউন্ডে মনে হয় একটা আওয়াজ সাউন্ড আসবে, ওটা ওই চিমনির, ওটাকে বন্ধ করতে পারছি না, তাহলে পুরো ধোঁয়াটা পুরো ঘরের মধ্যে হয়ে যাবে। এই দেখো ঝোলটা এবার ফুটছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 1 মিনিট মতন ফুটলে বন্ধ করে দেবো। আজকে ডিনার ভাত, এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি, এই যে দই রুই, আর এখানে সবজি দিয়ে মানে তেঁতুলের টক। এটা আমাদের এখন প্রতিদিন রাতেই হচ্ছে, যেটু গরম পড়ছে, তেঁতুলের টক খাওয়া ভালো। প্রায় 10:30 বাজে, আমরা ডিনার করে চলে এসেছি ছাদে এখন হাঁটতে, নাইট ওয়াকে। আর এই এত বড় আলোটা জ্বালালাম কারণ ক্যামেরায় কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে দেখে মনে হবে কি যে ফোনে আমি ব্লগ করছি, মানে আইফোন 14-এ ব্লগ করছি বোঝা যাবে না, এত বাজে ভিডিও কোয়ালিটি আসছে। আর একজন প্রচুর খেয়ে নিয়েছে। কেমন হয়েছিল একটু বলবে? এখন আসবে না ক্যামেরার সামনে, আসবে এখন ক্যামেরার সামনে? আসবেই না এখনো, মানে ইন্টারন্যাশনাল ড্রেস পরে আছে। কেমন হয়েছে একটু বলো? খুব ভালো লেগেছিল, একটু ঝাল এবং দইয়ের টক ঝাল মিষ্টি হয়েছিল। চানাচুর বানাতে পারবো আমি প্রায়। দারুণ সুন্দর হয়েছে। ও আর আজকে এক ফোঁটা এনার্জি নেই। আমি বললাম আজকে আর হাঁটবো না, ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুই, বললো না গুড হ্যাবিট ছাড়া যাবে না, হাঁটতেই হবে। আমি আর পারছি না। আর আজকে তোমাদেরকে এই ব্লগে আর মেলা থেকে কি কি কিনেছি দেখাবো না, ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। আর মানে এত লম্বা ব্লগ আমি এডিটও করতে পারবো না, একা মানুষ কত করবো, করা সম্ভব নয় এত। তো ওইটা আলাদা করে একটা শর্টস বা ভিডিও ব্লগ জানি না শ্যুট করব, শ্যুট করে তোমাদের দেখাবো। আর তখন বলেছিলাম না কিছু নতুন স্কিন কেয়ার কিনেছি, ওগুলো দেখাবো, ওইটাও এই ব্লগে দেখাবো না। কিছু মানে তোমরা মনে করো না, কিছু করার নেই আমার, আমি একা মানুষ, এত লম্বা ভিডিও এডিট করতে পারবো না, যার নেটওয়ার্ক আমার হবে না, কিচ্ছু আপলোড হবে না, তাই না বলো? 10 বার প্রচুর লম্বা হয়ে গেছে অলরেডি, করা যাবে না। আলাদা করে তোমাদেরকে একটা শর্টস ভিডিও বা ব্লগ করে ওটা শেয়ার করব। আর এখন এই বড় বিশাল বড় আলোটা, স্পটলাইটের মতন আলোটা বন্ধ করে একটু হেঁটে নিই, 5 মিনিট না হাঁটলে নিচে যেতে দেবে না। আর হেঁটে আমি একটু চান ঠান করে রেস্ট নিতে চাই। 12:30 বাজে আর মুখ যা চকচক করছে দেখেছো, স্কিন কেয়ার করা হয়ে গেছে প্রচুর। এখন আমি স্কিন কেয়ার করছি, মানে কি বলবো, 2-3 দিনের শখ আর কি। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, আর আজকে রাতের জন্য টাটা, গুড নাইট। আর বলতে ভুলে গেছিলাম, জানিও মেলার ব্লগ তোমাদের কেমন লাগলো।